সুইটি রায়। আমি নবম শ্রেণীর ছাত্রী। আমি গণিতের একটি মডেল বানিয়েছি যার নাম টাইপস অফ অ্যাঙ্গেলস। এখানে খরচ খুব কম হয়েছে বললেই চলে। এখানে আমরা দেখব যদি 90 ডিগ্রির কম হয় তাহলে একে বলবো অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ। এরপর যদি দেখি 90 ডিগ্রি তাহলে একে আমরা বলবো রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। এরপর যদি দেখি 90 ডিগ্রির বেশি 180 ডিগ্রির কম তাহলে একে আমরা বলবো অবটিউট অ্যাঙ্গেল বা স্থূলকোণ। এরপর যদি পূর্ণ 180 ডিগ্রি তাহলে একে আমরা বলবো স্ট্রেঞ্জ অ্যাঙ্গেল বা সরল কোণ। এরপর যদি 180 ডিগ্রির বেশি 360 ডিগ্রির কম তাহলে একে আমরা বলবো রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ। স্যার এটা ম্যাথ স্কয়ার বানিয়েছি আমি। এটা 2 স্কয়ার ইকুয়াল টু 4 হয়। এখন আমরা আরো দেখব 3 স্কয়ার ইকুয়াল টু 9, 4 স্কয়ার ইকুয়াল টু 16 আর 5 স্কয়ার ইকুয়াল টু 25। Hello sir, I am Sushmita, a student of Bushaira Zaman High School, class 10. I want to say math poems. The greatest thing you could ever learn, it's really going to help you at every turn. Your great math teacher will make you know all the math subject before you go. Math is great. It's something I would say, but some people hate it and wish it go away. English is okay, but I feel math is better. Now I can find the hour of a feather. I am the first positive number, that is both a square and a cube. এক ছাড়া একমাত্র প্রথম সংখ্যা যেটা কোন সংখ্যার বর্গ আবার কোন সংখ্যার ঘন। মানে যে সংখ্যাটাকে বর্গের আকারেও প্রকাশ করা যায় আবার কিউবের আকারেও প্রকাশ করা যায়। 1 মানে 1 স্কয়ার, আবার 1 কিউব ও 1। একের পর এরকম কোন সংখ্যা আছে যেটাকে এভাবে প্রকাশ করা যায়? চিন্তা করো, একদম সহজ। বীজগাণিতিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো পজিটিভ কোয়ান্টিটি দিয়ে গুণ করলে কি হবে, যে কোনো পজিটিভ কোয়ান্টিটিকে নেগেটিভ কোয়ান্টিটি দিয়ে গুণ করলে কি হবে। এই ধরনের যে বিষয়গুলি আছে তোমাদের খুব সহজভাবে বোঝানোর জন্য আজকে আমি একটি নাটকের সাহায্য নেব। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ধরো তোমার নাম কি সি। এর বন্ধু বি, বি এর বন্ধু হচ্ছে সি। এর বন্ধু যদি বি হয়, বি এর বন্ধু যদি সি হয়, তাহলে এর সঙ্গে সি এর সম্পর্ক কি হবে? তাহলে বন্ধুর বন্ধু তোমার কি হয় বলো? বন্ধু হয়। তাহলে এক নম্বরে কি বলা আছে বলো? প্লাস ইনটু প্লাস ইকুয়াল টু প্লাস, অর্থাৎ বন্ধুর বন্ধু ইকুয়াল টু বন্ধু। 2 নাম্বার, এর বন্ধু এ, এর শত্রু আবার এ। এর বন্ধু বি, বি এর শত্রু সি। তাহলে এর সঙ্গে এর সম্পর্ক কি হবে? শত্রু হবে, কারণ বন্ধুর শত্রু শত্রুই হবে। তাহলে যে দেখো লিখেছি বন্ধু শত্রু শত্রু। তাহলে 2 নম্বরটা কি হচ্ছে বলো? ব্ল্যাকবোর্ডে কি লেখা আছে বলো? আজকে তাহলে আমরা একটা মজার অঙ্ক করব। হ্যাঁ, তাহলে আমি যে আজকে মজার অঙ্কটা করব সেটা হচ্ছে তোমরা মনে মনে একটি সংখ্যা ধরবে, আমি তোমাদেরকে কিছু একটা করতে বলবো, তারপরে ফাইনাল রেজাল্টটা তোমাদের কাছে আমি জানতে চাবো। তোমরা আমাকে বলবে তোমরা কত ধরেছো। সংখ্যাটি দেখবে আমি ম্যাজিকের সাহায্যে তোমাদেরকে বলে দিব। ম্যাজিক মানে এখানে অন্য ম্যাজিক নয়, এখানে হচ্ছে গণিতের ম্যাজিক। হ্যাঁ, তাহলে সবাই মনে মনে একটা করে সংখ্যা ধরো। ধরেছো সবাই? হ্যাঁ, সবাই ধরেছো। আর তোমরা যে সংখ্যাটা ধরেছো তাকে প্রথমে 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে গুণ করেছো? যত হয়েছে তার সঙ্গে তোমরা 1 যোগ করো, প্লাস 1 অ্যাড করো তার সঙ্গে। করেছো? যে সংখ্যাটা বেরিয়েছে তাকে আবার তোমরা 5 দিয়ে গুণ করো, 5 দিয়ে মাল্টিপ্লাই করো।
বলেছো? আমি এখন কে দাঁড়াবে বলো? আর তুমি দাঁড়াও। তোমার কত হয়েছে? 55। তোমার হয়েছে 55। তাহলে তুমি মনে মনে ধরেছো 5। কি আমি ঠিক বলেছি তো? হ্যাঁ, ঠিক আছে। তুমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি বলো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 1/2 ইনটু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের যোগফল ইকুয়াল টু 1/2 এটি বলো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি হলো সমান সমান রুট ওভার 3/4 ইনটু পাপ স্কয়ার। আজকে আমি তোমাদের গণিতের একটি বিশেষ গল্প বলবো। আমরা রামানুজনের নাম প্রত্যেকেই জানি। তিনি একজন বিশ্ববিখ্যাত ভারতীয় গণিতবিদ। তার জীবনে একটি অদ্ভুত ঘটনা আছে। তিনি যখন ইংল্যান্ডে ছিলেন তখন তিনি একবার অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। সেই সময় তার যিনি মেন্টর জেএইচ হার্ডি তাকে একটি ট্যাক্সিতে করে দেখতে গিয়েছিলেন এবং তিনি হসপিটালে পৌঁছে রামানুজনকে বললেন যে আমি যে ট্যাক্সিতে এসেছি সেই ট্যাক্সিটার নাম্বার একটা অদ্ভুত সংখ্যা 1729 1729। তখন রামানুজন বললেন যে এই সংখ্যাটা একটি বিশেষ সংখ্যা স্যার। এই সংখ্যাটা এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে দুটো সংখ্যা কিউবের আকারে বা ঘনের আকারে প্রকাশ করা যায়। এখানে দেখো 10 কিউব প্লাস 9 কিউব ইকুয়াল টু 1000 প্লাস 729, তার মানে 1729 আসছে। আবার দেখো 12 কিউব প্লাস 1 কিউব ইকুয়াল টু 12 কিউব মানে হচ্ছে 1728 এবং 1 কিউব মানে হচ্ছে 1, এটাও হচ্ছে 1729। তিনি এই বিশেষত্বটা কোনোরকম ভাবনা চিন্তা না করে বলে দিলেন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে রামানুজন কত বড় মাপের একজন গণিতবিদ ছিলেন। To know the name. Even I am very excited to announce the result. So there are three categories which I can see. One is between the class category, that is 6th to 8th, and the fourth one from the same category is Riya Ghosh, and she is from Gosai Hat Raja Mohan High School, West Bengal, and Mr. Arif Hussain from Gosai Hat Raja Mohan High School, West Bengal. And then we have Samrat Burman from
তোমাদের আশেপাশে কি এমন কোনো স্টুডেন্ট আছে যারা কি বলে স্কুলে পড়তো কোনো কারণে পড়া বাদ হয়ে গেছে, এমন কি কেউ আছে? আছে এরকম কেউ? তাকে সেরকম কোনো ড্রপ আউট স্টুডেন্ট থাকলে তাকে আমাদের স্কুলে পাঠাতে হবে, ঠিক আছে? তাকে স্কুল থেকে ভর্তি করে নেওয়া হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওর বাড়িতে আসা, সেই উদ্দেশ্যটা যেমন সাধিত হলো। আর সঙ্গে এই ঘটনা তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয়। आज सारा ना काल सारा ना पाइए धरो कल शिवारा থেকে শিবারা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ এই পৃথিবী একই মাটি একই আকাশ শিবারা থেকে শিবারা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ
এদিকে আসেন। ভেন্ডিং মেশিন আনা হচ্ছে। ভেন্ডিং মেশিন নামটা মনে থাকবে? এই মেশিনটা কি? মেয়েদের ঋতুচক্রের সময় যে স্যানিটারি ন্যাপকিন বা প্যাড দরকার হয়, সেখানে 5 টাকার কয়েন ফেললে প্যাডটা পাওয়া যাবে। সেই মেশিনটা আছে আমাদের স্কুলে, আনা হয়েছে। 5 টাকার কয়েন ফেললে ঘোরায় দিবা, সঙ্গে সঙ্গে একটা ন্যাপকিন বেরিয়ে আসবে। ন্যাপকিন চেঞ্জ করার জন্য তোমাদের দোতলার রুমে একটা চেঞ্জ রুম তৈরি করা হচ্ছে। সেখানে তোমরা ন্যাপকিন, প্যাড এগুলো চেঞ্জ করতে পারবা। তারপরে আবার আরেকটা মেশিন বসানো হচ্ছে, যে মেশিনটার নাম হচ্ছে ইনসিনারেটর মেশিন। ইনসিনারেটর, যে প্যাডটা তোমরা ব্যবহার করে ফেলছো, সেটা যদি মেশিনে দিয়ে সুইচ দিয়ে দাও, সেটা পুরো ছাই হয়ে যাবে।
ওরে নামটা দেখি না কি ধূপগুড়ি ব্লকের গোসাইহাট রাজামোহন উচ্চ বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন হলো। পাশাপাশি উদ্বোধন হলো অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ একটি জিম ও ছাত্রদের দ্বারা পরিচালিত আমাদের দোকান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিবেকানন্দ গবেষক ডক্টর সমীর কুমার দাশগুপ্ত, ধূপগুড়ির প্রাক্তন বিডিও সুশান্ত কুমার মণ্ডল ও কালীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ অধিকারী। সবাই এবার নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে পতাকাকে স্যালুট জানাও। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ।